গহনা চুরির উদ্দেশ্যে বাড়িতে ঢুকে পড়লেও শেষ পর্যন্ত রাহির কাছেই ধরা পড়ে তিতলি। আর নকল গহনা পরার কারণে রাহির উপর ভীষণ ক্ষেপে যায় পিসি ঠাম্মি। শুধু তোমারই জন্য ধারাবাহিকের এই পর্বে শুরুতেই দেখা যায় বাড়িতে ঢোকার জন্য তিতলি ছদ্মবেশে বাইরে অপেক্ষা করছিল, কিন্তু ঠিক সেই সময় আরেক দল চোর মেইন দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর তিতলিও দরজার সামনে এসে ভাবে আজ যেন তারই দিন, কারণ হ্যারি দরজা ঠিক মতো লাগায়নি। সুযোগ বুঝে সে চুপি চুপি ভেতরে ঢুকে পড়ে, না জেনেই যে চোরেরা আগেই ঢুকে গেছে। এদিকে চোরের দল রান্নাঘর ঢুকে বাসনপত্র চুরি করতে গিয়ে শব্দ করে ফেলে। আওয়াজ শুনে রাহি ও রাহুল দুজনেই চমকে ওঠে। তারা বুঝতে পারে বাড়িতে চোর ঢুকেছে। সঙ্গে সঙ্গে বাড়ির সবাই জেগে ওঠে এবং চোরদের ঘিরে ফেলে। হ্যারি এগিয়ে গিয়ে তাদের ধরতে চাইলে এক চোর তার গলায় ছুরি ধরে ফেলে। পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে। ঠিক তখনই রাহুল এগিয়ে এসে চোরদের সঙ্গে লড়াই করতে শুরু করে, কিন্তু চোরেরা সবার চোখে স্প্রে ছিটিয়ে পালানোর চেষ্টা করে। তবুও পুলিশ এসে পড়ায় শেষমেশ তারা ধরা পড়ে যায়। এই পুরো ঘটনার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল তিতলি। মনে মনে ভাবে চোরেরা তার কাজটাই সহজ করে দিল। এখন সে চুরি করলেও সবাই ভাবে চোররাই করেছে। এই সুযোগে সে রাহির ঘরে ঢুকে গহনাগুলো নিয়ে নেয় এবং তার জায়গায় নকল গহনা রেখে দেয়। গহনাগুলো হাতে নিয়ে তিতলি আনন্দে বলে ওঠে, এই গহনাগুলো আমারই মানায় দিদি ভাই, তুই এর মূল্য বুঝিস না। সব গুছিয়ে নিয়ে বেরোতে গিয়ে বিপদ। রাহি টের পেয়ে যায় কেউ ঘরে ঢুকেছে। ভেতরে ঢুকে তিতলিকে ধরে ফেলে। ধস্তাধস্তির মধ্যে রাহি তিতলিকে চিনে ফেলতে যায়। ঠিক তখনই তিতলি একটি পাউডার রাহির চোখে ছিটিয়ে পালিয়ে যায়। অন্যদিকে চোরদের সঙ্গে লড়াই করতে গিয়ে রাহুলের চোখেও জ্বালা শুরু হয়। পরে সে রাহিকে নিয়ে ওয়াশরুমে যায়। দুজনেই চোখে পানি দেয়, কিন্তু বের হতে গিয়ে রাহির পা পিছলে পড়ে যায়। রাহুল দ্রুত তাকে তুলে নিয়ে যায় এবং খুব যত্ন করে বিছানায় বসিয়ে পায়ে ওষুধ লাগায়। সেই মুহূর্তে তাদের মধ্যে এক সুন্দর আবেগঘন সম্পর্কের ঝলক দেখা যায়। এর মাঝে রাহি সন্দেহ করে তিতলিকে এবং ভিডিও কল দেয়, কিন্তু তিতলি তখন ফোন ধরে না। পরে হোস্টেলে গিয়ে ঘুমানোর ভান করে ফোন রিসিভ করে, যেন কিছুই জানে না। এতে রাহির সন্দেহ কিছুটা কমে যায়, কিন্তু মনের মধ্যে প্রশ্ন থেকেই যায়। পরদিন সকালে দেখা যায় রাহি অজান্তেই নকল গহনাগুলো পরে নিয়েছে। এরপর রাহুলের সঙ্গে শ্বশুরবাড়ি থেকে ফিরে এলে পিসি ঠাম্মি গহনাগুলো দেখে ফেলেন। তিনি সঙ্গে সঙ্গে বুঝে যান এগুলো নকল। রেগে গিয়ে বলেন, এই গহনাগুলো আমার নয়, তুমি আসল গহনা রেখে নকল পরে ফিরেছ। রাহি হতবাক হয়ে যায়, কিছুই বুঝতে পারে না। রাহুল অবাক হয়ে যায়। পুরো পরিবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে তিতলি বাগানে দাঁড়িয়ে গহনাগুলো হাতে নিয়ে ভাবে এগুলো এখন তার হাতেই ঠিক জায়গায় এসেছে। এবার সে এগুলো দিয়ে নিজের পরিকল্পনা সফল করবে। এখন প্রশ্ন একটাই, রাহি কি পারবে আসল সত্যটা বের করতে? তিতলির চুরির রহস্য কি ধরা পড়বে? জানতে হলে সঙ্গে থাকুন পরবর্তী পর্বে।